15 বছরের বালক জুতা সেলাই করছিল বাইরে বসে। এই ছেলেটা অলরেডি এই ইন্ডাস্ট্রিজের মালিককে অবাক করে দিল তার কাজ দেখিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন। একবার চেষ্টা করে দেখব। সবাই হো হো করে হেসে উঠল। কেউ তাকে পাগল বলল, কেউ দিল ধমক। কিন্তু তারা জানতো না এই ছেঁড়া জামা পরা ছেলেটির ভেতরে লুকিয়ে আছে এমন এক প্রতিভা যা বদলে দেবে সবার ভাগ্য। বন্ধুরা, আজ আমরা জানবো এক অনাথ জুতো পালিশ করা বালকের গল্প, যে দুনিয়ার বাঘা বাঘা ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কে এই ছিলে, আর কেনই বা সে বড় বড় মেশিনের নাড়িভুড়ি চেনে? চলুন শুরু করা যাক। টেকনোম্যাক্স কোম্পানির মালিক আরিয়ান চৌধুরী। টেক দুনিয়ায় যার নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, কিন্তু আজ তার চোখে আগুন। মিটিং রুমে তিনি টেবিল চাপড়ে চিৎকার করে বললেন, 10 দিন হয়ে গেল আর আপনারা বলছেন সমস্যা খুঁজে পাচ্ছেন না। আমার কয়েকশো কোটি টাকার অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়াররা কাঁপছে। চিফ ইঞ্জিনিয়ার আমান সাহিব ঘাম মুছতে মুছতে বললেন, স্যার, আমরা সেন্সর, কোডিং, হার্ডওয়্যার সব চেক করেছি, আমেরিকা থেকে অনলাইন সাপোর্ট নিয়েছি, কিন্তু মেশিন কেন স্টার্ট নিচ্ছে না তা বোঝা অসম্ভব। আরিয়ান চৌধুরী গটগট করে ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলেন। তার মেজাজ সপ্তমে। গেট দিয়ে বেরোনোর সময় তার নজর পড়ল রাস্তার ওপারে। ফুটপাতে একটা টুলের ওপর বসে আছে সেই 15 বছরের ছেলেটা। নাম তার রোহান। হাতে পলিশের ব্রাশ, পরনে নোংরা জামা, কিন্তু তার চোখ দুটো স্থির হয়ে আছে ফ্যাক্টরির বড় কাঁচের জানলার দিকে। রোহান প্রতিদিন এখানে বসে। লোকে ভাবে সে ভিখারি বা জুতো পালিশওয়ালা, কিন্তু কেউ জানে না তার রাতগুলো কাটে এক অন্ধকার গ্যারেজে। রোহানের মা খুব অসুস্থ, হার্টের সমস্যা আর চিকিৎসার খরচ অনেক। ছোটবেলা থেকে রোহান বড় হয়েছে তার নানার কাছে। তার নানা ছিলেন একসময়ের তুখোর মেকানিক, যিনি একসময় এই টেকনোম্যাক্স কোম্পানিতেই কাজ করতেন। কিন্তু একটা দুর্ঘটনার পর তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। নানা তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন, মেশিন শুধু লোহা নয় রোহান, মেশিন কথা বলে, ওকে অনুভব করতে শিখবি। রোহান রাতে তার নানার পুরনো গ্যারেজে ভাঙা ফ্যান, রেডিও আর জেনারেটর ঠিক করতে করতে বড় হয়েছে। সে জানত না যে কোম্পানির সামনে সে জুতো পালিশ করছে, সেই কোম্পানির মালিক আরিয়ান চৌধুরী আসলে তার রক্তেরই একজন। হ্যাঁ বন্ধুরা, রোহান জানত না যে আরিয়ান চৌধুরী তার বাবা, যে তার মাকে 12 বছর আগে এক ভুল বোঝাবুঝির কারণে ছেড়ে চলে গিয়েছিল। ফ্যাক্টরির ভেতরে হুলস্থুল, রোবোটিক আর্মগুলো নড়ছে না। রোহান গেটের আড়াল থেকে সব দেখছিল। সে নিজের মনেই বিড়বিড় করে বলল, ওরা ভুল জায়গায় খুঁজছে। সমস্যা তো মেইন বোর্ডে নয়, সমস্যা তো প্রেসার ভালভে। হঠাৎ এক গার্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই ছোকরা, এখানে কি উকিঝুঁকি মারছিস? পালা এখান থেকে। রোহান পড়ে গেল। তার পলিশের কৌটো ছড়িয়ে পড়ল রাস্তায়। ঠিক সেই মুহূর্তে আরিয়ান চৌধুরীর গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। তিনি কাঁচ নামিয়ে ছেলেটার দিকে তাকালেন। রোহানের চোখের ওই দীপ্তি আর জেদ আরিয়ানকে থমকে দিল। কেন জানি না, এই অপরিচিত ছেলেটার মধ্যে তিনি নিজের ছোটবেলা দেখতে পেলেন। তিনি গাড়ি থেকে নেমে রোহানের কাছে গেলেন। তুমি কি বললে একটু আগে? রোহান উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে বলল, স্যার, 5 মিনিট সময় দিলে আমি মেশিনটা চালু করে দিতে পারি। চারপাশে হাসির রোল পড়ে গেল। ইঞ্জিন